তাজমহলকে যদি ভালোবাসার প্রতীক বলা হয় তবে চলুন আজকে হংসেশ্বরী মন্দিরের কাহিনী শোনা যাক। হংসেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা নৃসিংহদেবের জন্মের ৩ মাস আগে তার পিতার মৃত্যু হয় এবং সেই সুযোগে আলীবর্দী খাঁ তাদের সমস্ত জমিদারি হরণ করে নেন। চরম সংকটে ছোটবেলায় দিন কাটে রাজা নৃসিংহদেবের। কিন্তু পলাশীর যুদ্ধে নবাবরা হেরে গেলে আমাদের রাজা নৃসিংহদেব কিছু জমি ফেরত পান। তবে রাজার জীবন ছেড়ে তিনি কাশী চলে যান ধর্মের টানে এবং তন্ত্রের সাধনা ও শিক্ষা লাভ করেন। পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস ওনাকে বলেন বাকি জমিদারি ফেরত পেতে আইনি লড়াই লড়তে, কিন্তু কাশী থেকে ফিরে ওনার মন ঘুরে যায়। কোর্টে গিয়ে সম্পত্তি ফেরত আনার বদলে সেই টাকায় উনি একটি মন্দির বানানোর কথা ভাবলেন, যার গঠন আজ অমর হয়ে গেছে। তার তন্ত্রশিক্ষা অনুযায়ী তিনি মানবদেহের 5টি চক্রের মতো একটি পঞ্চতোলা ও 13 মিনারযুক্ত মন্দির বানাবেন ঠিক করেন এবং কুণ্ডলিনী শক্তিরূপে মন্দিরে থাকবেন মা দেবী হংসেশ্বরী। কিন্তু মন্দিরের 2য় তোলা গাঁথার সময় হঠাৎ মৃত্যু হয় রাজা নৃসিংহদেবের। ওনার ফেলে যাওয়া কাজ শেষ করেন ওনার স্ত্রী রানী শঙ্করী দেবী। ভেবে দেখুন, সেই 1802 সাল। আমরা ইতিহাস বইয়ে পড়েছি সেই সময় হুগলির ওই অঞ্চলে নাকি প্রচুর সতীদাহ হতো। কিন্তু হংসেশ্বরী মন্দির অন্য কাহিনী বলে। 1814 সালে মন্দির নির্মাণ শেষ হয়। একা হাতে রাজ্য সামলেছিলেন রানী শঙ্করী দেবী। প্রজাদের দান ধ্যান করার জন্য নাকি তিনি সেই সময় খুব বিখ্যাত ছিলেন। রানী শঙ্করী দেবী ও রাজা নৃসিংহদেবের ইতিহাস আজ অনেকেই ভুলে গেছে, কিন্তু কালীঘাটের কাছে একটি রাস্তার নাম কিন্তু আজও রানী শঙ্করী লেন রয়েছে। সেই সময় কলকাতা কর্পোরেশন রানীকে সম্মান জানাতে তার মৃত্যুর পর ওই রাস্তার নাম তার নামে করে দেয়। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।